আল্লাহ তাআলা বলেন তারা কেমন কঠোর হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেইখানে তো এমন একদল ফেরেশতা নিয়োজিত থাকবে, গিলাদুন শিদাদ, তারা বড় কঠোর রুক্ষ স্বভাবের। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেটা আদেশ করেছে, যেই আদেশ প্রাপ্ত তারা হয়েছে, তারা সেটাই করে, তার ব্যতিক্রম কোনো কিছু করবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাআলা যেই আদেশ তাদেরকে করেছেন তার নাফরমানি করবে না। তারা কি করবে? ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হয়েছে তারা তাই করবে। শাস্তির কাজে তারা নিয়োজিত থাকবে, শাস্তি দিতে থাকবে, শাস্তির তীব্রতায় হতাশ হয়ে যাবে, মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু হবে না, আবার বাঁচতেও পারবে না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে চূড়ান্ত ধরা দিবে জাহান্নামের মধ্যে। দুনিয়ার মধ্যে আল্লাহ যদিও ছাড় দিয়েছে, আল্লাহ তাআলা জাহান্নামে কঠিন আকারে ধরা দিয়ে দিবে। কারণ রবের ধরা শক্ত ধরা, ঠিক কিনা? ওরা এবার জাহান্নামের ফেরেশতাদের সরদার মালিককে ডাকবে, ইয়া মালিক, ইয়া মালিক। 1000 বছর পর মালিক জবাব দিবে, ডাকে কেন? ওরা বলবে, তুমি একটু বলো, তোমার রব জানি আমাদেরকে চূড়ান্ত ভাবে ধ্বংস করে দেয়, আমাদেরকে জানি মৃত্যু দিয়ে দেয়। কোরআনুল কারীমের আরেক জায়গায় বিস্তারিত বর্ণনা। ওরা জিজ্ঞাসা করবে, মালিক জিজ্ঞাসা করবে, তোমাদের এই পরিস্থিতি কেন হলো? তোমাদের কাছে কি এই সংবাদগুলা কেউ পৌঁছায় নাই? কোন নবী কি তোমাদের কাছে যায় নাই? নবীর প্রতিনিধি কি তোমাদের কাছে যায় নাই? ওরা বলবে হ্যাঁ, একদল বলবে হ্যাঁ, আমাদের কাছে নবী আসছে। কি করছো? তাকে তিরস্কার করেছি, তার কথা শুনি নাই, বিরোধিতা করছি। আর এক গ্রুপ বলবে আমাদের কাছে তো নবী যায় নাই, নবীর প্রতিনিধি কি যায় নাই? বলে হ্যাঁ গেছে। কি করছো? বলে আমরা তাদের কথাগুলা মানি নাই, বরং তাদের কথাগুলো আমরা তিরস্কারের সাথে উড়াইয়া দিয়েছি। তোমরা যেহেতু এমন আচরণ করেছো, শুনে নাও, ইন্নাকুম মাকিসুন, তোমরাই তো এই জায়গার অবস্থানকারী হবা, তোমাদের জন্যই তো এটা বানানো হয়েছে, তোমরা এখানের শাস্তি ভোগ করতে থাকো।